নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এটা আগামীকালকে রাশিফল, কালকে 21শে জানুয়ারি 2025 মঙ্গলবারের দিন। আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে আগামীকালকে কী রেজাল্ট বা কী ফল পাবেন, এই ভিডিওতে তার আলোচনা করব বা পূর্বাভাসগুলো দেওয়ার চেষ্টা করব। কালকে মঙ্গলবার অর্থাৎ হনুমানজির বার। আমরা প্রত্যেকে চেষ্টা করব হনুমানজিকে ডেকে দিনটা শুরু করার। কালকে কন্যা রাশি, কালকে চিত্রা নক্ষত্র, কৃষ্ণপক্ষ, সপ্তমী তিথি, ধৃতি যোগ চলবে আগামীকালকে। যে নক্ষত্রগুলো কালকে ভালো ফল পাচ্ছেন, ভালো রেজাল্ট পাচ্ছেন: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কিন্তু কালকের দিনে কম বেশি ভালো রেজাল্ট পাবেন। আগামীকালকের দিনে কোথাও যাত্রা বা কোথাও যাতায়াতের ব্যাপার থাকলে 12টা 27 দুপুরবেলা থেকে 1টা 4 দুপুরবেলা, মানে দুপুর 12টা 27 থেকে 1টা 4-5, এই সময়টা 12টা 25 থেকেই ধরুন, একটু দেখে ব্যবহার করুন বা বুঝে ব্যবহার করুন, বুঝে শুনে। সাইনিং, কন্ট্রাক্ট, ইনভেস্টমেন্টের মতো ব্যাপার, বড় বড় টাকা পয়সার ডিল বা ডিলিংস বিকেল 5টা 17 থেকে 5টা 58 বিকেলবেলা, টাইমটাকে দেখে বা বুঝে ব্যবহার করতে হবে কালকের দিনে বা কালকের দিনে চলার ক্ষেত্রে। অবশ্যই আমরা হনুমানজিকে ডাকবো, হনুমানজির পুজো পাঠ, স্মরণ মনন চিন্তন করব, দিয়ে দিনটা বা দিনের কাজগুলো শুরু করব। আগামীকালকে যে ফিল্ডগুলো বা যে সেগমেন্টগুলো বিজনেস করার ব্যাপারে বা বিজনেস চালানোর ব্যাপারে আপনাদেরকে কম বেশি ভালো ফল বা ভালো রেজাল্ট দিতে পারে, সেটা একটু বলে নিই। তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। কালকের দিনে বিজনেসগুলো, হেলথ ভালো হচ্ছে, জায়গা জমির কাজও ভালো হবে, প্রমোটারি রিলেটেড কাজগুলো, কনস্ট্রাকশন, হার্ডওয়্যার, ওই ধরুন ইট বালি ইত্যাদির যে বিজনেসগুলো রয়েছে না, ভালো হচ্ছে। গাড়ির বিজনেস কিছুটা উঠবে, যে বহু গাড়ির ব্যবসায়ী আছেন যারা একদম বসে গেছিলেন বিগত 5-7 দিন ধরে, কিছুটা ভালো রেজাল্ট দিচ্ছে। ল রিলেটেড কাজকর্ম এবং মাস্টারমশাই দিদিমণিরা সেলসের কাজকর্ম, মার্কেটিং রিলেটেড কাজকর্মগুলো, স্পেশালি এরা কিন্তু ভুগতে পারেন, মানে চলছে না বা চলবে না ঠিক মতো, এটা কিন্তু লক্ষণীয়, তো দেখতে হবে আগামীকালকের দিন বা কালকের দিনে চলার ক্ষেত্রে। গ্ল্যামার প্রোডাক্টগুলো ভালো রেজাল্ট দিচ্ছে আবার, স্টেশনারি হতে পারে, বুটিক শাড়ি হতে পারে, মেকআপ পার্লারও হতে পারে। এই যে গ্ল্যামার আইটেমসগুলো, এনারা কিন্তু কালকের দিনে ভালো রেজাল্ট পাচ্ছেন বা পাবেন। হ্যাঁ, এটা একটু দেখে নেবেন। লিকুইড বা জল খুব ভালো হতে পারে। গাছপালা বিজনেস কালকের দিনে ভালো নয়, গাছপালা রিলেটেড বিজনেস। আবার সার্কলের বিজনেস ভালো হতে পারে, যারা প্রমোটারি করেন তারা ভালো রেজাল্ট পাচ্ছেন। পশু পাখি নিয়ে কাজকর্ম ভালো চলছে না, একটু গোপনীয়তার কাজ ভালো হতে পারে। লটারি রিলেটেড বিজনেসগুলো কালকের দিনে ভালো চলতে পারে। অ্যাডভাইজিং সেক্টর কালকের দিনে ভালো হচ্ছে না, এটা একটু দেখতে হবে। হোটেল, ফুড আইটেমস অ্যাভারেজ চলছে, মোটামুটি রান করছে। হোটেল, মুদিখানা অ্যাভারেজ চলছে। কাঠ আসবাবপত্র, কালো জিনিস, চামড়ার জিনিস ভালো হচ্ছে। বই খাতা, পেন পেন্সিল, বুক রিলেটেড বিজনেস কালকে ভালো চলছে। টিচিংটা ভোগাবে কিন্তু, দুটো আলাদা জিনিস বুঝতে হবে। টিচিং আলাদা প্রফেশন, আবার বই খাতার পেন পেন্সিল কিন্তু আলাদা, মানে যারা বইয়ের দোকানদার বা এই ধরনের যেগুলো রয়েছে, পাবলিশিং হাউস, এটা একদিকে। আবার মাস্টারমশাই দিদিমণিরা, দুটো আলাদা জিনিস। হয়তো একটাই গাছ, তার দুটো ডাল, তো এটা, তো এই হচ্ছে মোটামুটি একটা দিক বা জিস্টগুলো গেল। কালকের দিন অবশ্যই হনুমানজিকে আমরা ডাকছি বা ডাকবো, দিয়ে দিনটা শুরু করব। এবার অনেক বিজনেস আছে যেগুলো হয়তো আমি বলি না, কিন্তু এগুলোর মধ্যে ঢুকে যায়। মিস্ত্রি বাবুরা, যে কোনো ধরনের মিস্ত্রিরা কালকে স্টেবল রেজাল্ট পাচ্ছেন। তো দেখে নেবেন আপনারটা কোন দিকে পড়ছে, সেইভাবে চললে ভালো হবে আর কি। অ্যাকচুয়ালি সব বিজনেসের তো নাম বোঝেনি, নাম বলাটা সম্ভব নয় বা মাথায় থাকে না সব সময়। যেগুলো মনে আসে বলে দিই, যেগুলো কমন বিজনেস যেগুলো আর কি। এবার অনেক সময় অনেকের কীরকম প্রশ্ন থাকে, মানে কীরকম হয় যে এইটা আমার বিজনেস, তাহলে তখন সেটা নিয়ে বলা হয়। আহ, যখন সব সব কিছু যেটা হয় আর কি, মাথা থেকে বেরিয়ে যায় অনেক কিছু। এটা ব্যাপার। তো চলুন কালকের আলোচনাটা শুরু করছি। মেষ টু মীন রাশি, কালকে 1টা থেকে 3টের মধ্যে খারাপ সময়টা ঘুরপাক খাবে। তো আহ, আপনি
যদি বাই চান্স টাইমটা মিস করি তাহলে 1টা থেকে 3টের মধ্যে বুঝতে হবে গন্ডগোল করছে। এবার তারপর তো আপনারা দিনের ভাইবসটা শুনলেই বুঝতে পারবেন যে মেষ হয়তো ভালো, বৃষ হয়তো ভালো, মিথুন হয়তো খারাপ, কর্কট হয়তো খারাপ। এই যে ভাইবসগুলো শুনলে বুঝতে পারবেন। তাহলে শুরু করছি। প্রথম কালকে ডিপ ব্লুটা অ্যাভয়েড করবেন প্রত্যেকে। হনুমানজির বার যেহেতু একদম ডিপ ব্লুটা অ্যাভয়েড করবেন। শুরু করছি। প্রথম রাশির নাম হচ্ছে মেষ রাশি। মেষ কালকে সবুজ, হালকা হলুদ চলতে পারে। স্টেবল দিন, স্টেবিলিটি এক্সপেক্টেড। 10টা 25 থেকে একটা শুভ সময়, 1টা 9 থেকে 2টো 38 দেখে ব্যবহার করছেন দুপুরবেলা সময়টা। বন্ধুরা, প্রথম হচ্ছে মেষকে আমি যেটা বলবো যে হেলথটা কিছুটা ভালো হবে এবং ফ্যামিলি হেলথ, এজেডদের হেলথ বা গুরুজনদের হেলথ কম বেশি ভালোর দিকে যাচ্ছে। তো আমি এবং আমার গুরুস্থানীয় ব্যক্তি এদের শরীর স্বাস্থ্য, এনাদের স্বাস্থ্যর জায়গা কম বেশি উন্নতি ঘটছে বা ঘটবে। ইনভেস্টমেন্ট ভালো নয়, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, ট্যুর বা ট্রাভেলগুলো চলতে পারে। কালকের দিন দেখুন একটু বাঁচতে হবে, আগে একটু বেঁচে নিতে হবে এবং বেছে নিতে হবে। আপনি কিছু কাজকে সিলেক্ট করুন, তার জন্য পুরো মাত্রায় প্ল্যান করুন এবং তার জন্য কিছু পার্সনকে হয়তো লাগতে পারে, তাদের সাথে প্রপার কথা বলুন। তাহলে একটু চুজি হওয়া উচিত এবং কাজগুলোকে সেট করা, টাইমটাকে সেট করা যে ভাই আমি এই কাজটাকে 10টা থেকে 12টা পর্যন্ত করছি এবং এটা আশা এক্সপেক্টেড 10টা থেকে 12টার মধ্যে হয়ে যেতে পারে। এই লোকটার সাথে কথা বলে রাখাটা জরুরি। প্রি প্ল্যান থাকা বেটার। এবং হাউসওয়াইফ হলেও একদম নর্মাল থাকবেন, একটু দেখে শুনে চলবেন। ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যেতে পারে, রিস্ক নিতে বারণ করব। তো সামগ্রিকভাবে এটা হবে নীতি। সিলেক্টিভ ওয়েতে থাকা। অনেকে থাকেন না যে কালকে কিন্তু প্রচুর কাজ আছে, যে প্রথমে ব্যাংকে যেতে হবে, ব্যাংক থেকে হয়ে গেলে ওখানে যেতে হবে, ব্যাংকের কাছে যেহেতু, তারপর বাড়ি এসে এই কাজটা করব। এই যে ব্যাপারটা, ছকে নিন এবং সেইভাবে টাইমটা সেট করুন। বেটার, একটু বেশি করে টাইম দিয়ে রাখুন। ব্যবসা মন্দার দিকে যাচ্ছে কালকের দিনে, বিজনেস হচ্ছে না, ভালো হচ্ছে না কালকের দিনে, জায়গাটা এটা। তো এটা একটু খেয়াল রাখবেন। সব মিলিয়ে চলছে। মাথাটা অতিরিক্ত গরম হবে, মুডটা সুইং হতে পারে, কিছু ক্ষেত্রে মুডটা অফ হতে পারে, লক্ষ্য রাখবেন। প্রেমে সাফল্য, দাম্পত্য জীবন অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে, খুব 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 ভালো হচ্ছে বলা যাচ্ছে না। পারিবারিক সুখ সমৃদ্ধি, পরিবারের প্রতি যেটুকু কর্তব্য পালন করার করতে পারেন বা করবেন, অসুবিধা নেই। সন্তান সুখটা ভালো এবং বাবা মা ভাই বোন ফ্লোটা মোটামুটি বজায় থাকছে। বিদ্যায় সাফল্য, স্টুডেন্টরা কালকে খুব ভালো রেজাল্ট পাবেন এবং ভালো ফল হতে পারে, বাট বাচ্চাগুলো কিন্তু ভোগাবে। আর একটা প্রবলেম রয়েছে কালকে, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা ভোগাতে পারে। বন্ধুত্ব ভালো ফল দেবে, কিন্তু আইন, কোর্ট কাছারি বা এই ধরনের ব্যাপার স্যাপারগুলো কালকের দিনে যদি থেকে থাকে একটু দেখে বা একটু সামলে চলা উচিত। 6th হাউসে চন্দ্রকেতুর যোগ, এটা কালকের দিনের জন্য খুব একটা ভালো এফেক্ট দেবে না। তো সামগ্রিকভাবে একটা স্টেবল দিন, কিন্তু হাইফাই নয়। তো মোটামুটি সামঞ্জস্য রেখে, তাল রেখে চালিয়ে নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। অশ্বিনী মেষ রাশির জাতক বা জাতিকা হলে সসম্মানে কাজ করবেন। সম্মানহানির চাপ রয়েছে এরকম কাজ করবেন না। ভরণী নক্ষত্র, ক্লিয়ার কাট কথা বলবেন, কোনো ডাউট রাখবেন না। কৃত্তিকা নক্ষত্র, ক্যাপাসিটি বুঝবেন, দিয়ে কাজ করবেন। আপনার কতটা ক্যাপাসিটি বা অ্যাবিলিটি বুঝতে হবে। বৃষ রাশি, নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। আপনি বৃষর মানুষ বা জাতক জাতিকা, কালকের দিনে আপনি চেষ্টা করতে পারেন বৃষ রাশি হলে হালকা লাল লাল টাইপগুলো একটু ইউজ করার, কালকের দিনে 3 ব্যবহার করার। কালকের দিনে আমরা কাকে ডাকছি আমরা জানি, অবশ্যই জানি প্রত্যেকে। 10টা 25 থেকে পৌনে একটা ভালো সময়, 1টা 4, 2টো 50 মাঝের সময়টাকে আমরা দেখব, মানে 1টা 5 থেকে 2টো 50 দেখব। বৃষর শরীর নিয়ে ভালো রকমভাবে ভোগান্তি রয়েছে, ভালো রকমভাবে হেলথ কিন্তু ইস্যুস হচ্ছে। আমার ফ্যামিলির হেলথ ভালো হতে পারে, এজেড বা সিনিয়রদের হেলথ ভালো হতে পারে, ইনভেস্টমেন্ট পার্ট ভালো, ফাইন্যান্সিয়াল দিক কম বেশি স্টেবল। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে প্রবলেম আছে। ট্যুর বা ট্রাভেলগুলো দেখবেন, দেখে করবেন। বৃষ রাশি কিন্তু সুন্দর ফ্লোটা থাকছে। কিছু হেক্টিক ব্যাপার আসতে পারে, কিন্তু কিছু সামান্য একটু চাপ বা একটু স্ট্রেস বা একটু টেনশন আসতে পারে, কিন্তু এইটুকু কিন্তু পর্যন্তই সীমাবদ্ধ। আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা, কালকে কাজ বা কাজের গতি, কর্মক্ষেত্র, কর্মসিদ্ধি এক্সপেক্টেড।
তো ফ্লোটা যথেষ্ট ভালো এবং অনেকটা কাজ এগিয়ে যেতে পারে। তবে বৃষ রাশির কিছু কিছু উত্তেজনাকর পরিস্থিতি, অস্বাস্থ্যকর লোকজন এরা কিন্তু আসবেন জীবনে কালকে চলার ক্ষেত্রে। এগুলোকে অ্যাভয়েড করে আপনাকে এগোতে হচ্ছে, ইনক্লুডিং বিজনেস ভালো হতে পারে। দায়িত্ব নেওয়া যায়, ঝঞ্ঝাটময় এবং লোকজনদের থেকে একটু সাবধান বা একটু দেখে শুনে চলবেন বা একটু বুঝে শুনে চলবেন। আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, ব্যবসা ভালো হচ্ছে, তাহলে ফ্লোটা ভালো হবে বা স্ট্রেসটা রয়েছে, এটা ঘটনা। হায়ার অথরিটিস সাপোর্ট করছেন। প্রেম ভালো, দাম্পত্য ভালো, পারিবারিক অশান্তি থেকে যাচ্ছে, পারিবারিক জীবন, পারিবারিক স্বস্তি থাকছে না। দাম্পত্য এবং প্রেম বোথ সাইডে ঠিকঠাক রেজাল্ট আসছে। আমি কালকের দিনে বৃষকে বলবো বিদ্যা খুব ভালো হওয়ার কথা এবং এফর্টটা সেইভাবে বাড়াতে। সন্তান সুখ ভালো, লিগাল নিয়ে প্রবলেম নেই, সামগ্রিকভাবে ভালো ফলই বলতে পারি। বাট একলা চলতে হবে। কালকে কালকে পাশে খুব বেশি জনকে পাবেন এটা নয়, অনেক লোক অনেক রকম মতলব নিয়ে কালকে আসছেন বা পরিস্থিতিগুলোকে চেষ্টা করতে পারেন সেইভাবে ইনফ্লুয়েন্স করার বা এই ব্যাপারটা কালকের দিনে অ্যাপ্লিকেবল। সো আমি বৃষ হলে আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে। বৃষ কালকের দিনে ওভারঅল ভালোই চলছে। কৃত্তিকা নক্ষত্র বৃষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে ছোট ছোট ঝামেলাগুলো কিন্তু সারাদিন ব্যাপী চলবে। রোহিণী অতিরিক্ত টেম্পটেড হয়ে যাওয়া, মানে মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকে পিওর ইন্টেলিজেন্সই ব্যবহার করতে হবে। পুরোপুরি বুদ্ধিমত্তার ওপর, ব্রেন ওয়ার্কের ওপর কালকে চালানোটা ভালো হবে। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। আপনি মিথুনের মানুষ হলে, মিথুনের জাতক বা জাতিকা হলে কালকের দিন কিন্তু গড়পড়তা একদম নর্মাল এবং হেকটিক ব্যাপার স্যাপার কাজ করছে। ছাই টাইপগুলো চলতে পারে। কালকে ৪ চলছে, কালকে অবশ্যই হনুমানজিকে আমরা ডাকছি। প্রচণ্ড স্ট্রেস, প্রচুর প্রেশার, ফালতু ঝামেলা, ফ্রি সার্ভিস, এই ব্যাপারগুলো কালকে অ্যাপ্লিকেবল। যে যার মতো আমার থেকে কালকে সুযোগ সুবিধা নিয়ে যাচ্ছে। 10টা 25 থেকে 12টা 40 এটা সময়। 1টা থেকে 3টেই ধরে রাখুন, পুরোটা সাবধানে। আপনি মিথুনের জাতক বা জাতিকা হলে তো মিথুনের ভাইবস কালকে কিন্তু খুব একটা ভালো নয়। বিজনেস যদিও ভালো হতে পারে, কিন্তু টেন্ডেন্সি থাকবে লোকের ধার বাকিতে মাল খাওয়ার, 1 নম্বর কথা। বা হয়তো এরকম হতে পারে কিছু ক্ষেত্রে পয়সা কড়ি পেমেন্ট ঠিকঠাক পেলেন না, লোক মাল নিল চলে গেল, আপনার লস হয়ে গেল, এই ব্যাপারটা। সো সামগ্রিকভাবে একটা ট্রেস এবং ট্রেসের দিন হতে চলেছে। চাকরি ক্ষেত্রেও ওপর মহল এমনভাবে বলছে আপনি রিজেক্ট করতে পারছেন না, না বলতে পারছেন না। কেউ খুব প্রবলেমে পড়ে গেছে, এসে আপনার কাছে হাত জোর করে নিল। তো চাপটা কিন্তু প্রবল প্রবল প্রেসার রয়েছে, প্রবল চাপ রয়েছে কালকে। আপনি যখন মিথুনের মানুষ বা জাতক বা জাতিকা, এটা কিন্তু বন্ধুরা খেয়াল রাখুন বা লক্ষ্য রেখে চলুন। মিথুনের শরীর বা হেলথ কালকের দিনে ভালো থাকবে। স্বাস্থ্য উন্নতি, শরীর স্বাস্থ্য ভালো থাকা বা হেলথ ঠিকঠাক চলছে। মিথুনের প্রেম ভাগ্য কালকে ভালো হচ্ছে। প্রেমিক প্রেমিকারা মিথুন রাশির ক্ষেত্রে ভালো রেজাল্ট পাচ্ছেন। দাম্পত্য জীবন অ্যাভারেজ চলবে। চাকরি বা বিজনেস বোথ সাইড আপনাকে ডিসস্যাটিসফাইড করছে। মানে একটা তৃপ্তি, মানসিক তৃপ্তি বা পরিতৃপ্তির জায়গা এটা পাচ্ছি না, এটা অ্যাকচুয়ালি চাপের। পারিবারিক সুখ সমৃদ্ধি থাকছে। অর্থভাগ্য ভালো নয়, ভ্রমণাদি বিষয় কালকে ভালো রেজাল্ট দিচ্ছে। বিদ্যায় বাধা রয়েছে, সন্তান সুখ ভালো, লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা এক্সপেক্টেড বেটার। তো দৈব সাথে নেই, হাউসওয়াইফ হলেও এই ব্যাপারটা মেনটেন করতে হচ্ছে বা দেখে চলতে হচ্ছে। তো সামগ্রিকভাবে কালকের দিনে আপনি যখন মিথুন, আমি বলবো চোখটা বা কানটা খোলা রাখুন, খোলা রেখে চলুন, বেটার ফল হবে। মিথুন মৃগশিরা নক্ষত্র, মানে আপনি মিথুন রাশি মৃগশিরা নক্ষত্র। আগামীকালকে পরিস্থিতিগুলো উত্তেজনাময় হয়ে যাচ্ছে, উত্তপ্তকর পরিস্থিতি, টেম্পটেড হয়ে যাওয়া, অতিরিক্ত হাইপার হয়ে যাওয়া, লোকজনের আচার আচরণ। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালিকদের থেকে সাবধান। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা সাইলেন্টলি কাজ করুন, চুপচাপ কাজ করুন, বেশি লোককে ভাও দেবেন না, পাত্তা দেবেন না। কর্কট কিন্তু স্টেবল দিন হতে চলেছে। কর্কটকে হলুদে থাকতে বলছি, কর্কটকে নয়ে থাকতে বলছি। কর্কটকে কাকে ডাকবেন জানেন, হলুদ নয় এবং হনুমানজি কালকের দিনের জন্য। 10:45 থেকে প্রায় 1টা শুভ সময়, 1টা 7, 2টো 40 দেখে ব্যবহার করছেন কর্কটের মানুষ হলে। বন্ধুরা, কালকে বহু কাজ এগোবে, বহু অনেকটা কাজ এগোবে। প্রেশার নিতে হবে, পরিস্থিতি কিন্তু চাপেরই হচ্ছে। প্রেশার নিন।
কালকের দিনে অনেকটা কাজ এগোবে বলতে পারি। নতুন দায়িত্ব, নতুন পরিচিতি, নতুন মানুষজনদের সাথে কন্ট্যাক্টস বিল্ড করা এবং যেগুলো টেনশানের কাজ, এক্সট্রা দায়িত্ব, বাড়তি হেডেক, সেই কাজগুলো নিন। এগুলোতে প্রফিটও বেশি থাকে। কালকে প্রফিট থাকা, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এবং ওপর মহল, মালিক পক্ষ, ভালো কোনো লোক তাদের নজরে পড়ে যাওয়া, এই জায়গা কিন্তু দেখাচ্ছে। তো কর্কট অপরচুনিটি আসবে, দৈব সাপোর্ট করছে, সুযোগ বা সুবিধাগুলো নেবেন, আমার মনে হয় বেটার হবে। ভালো রেজাল্ট রয়েছে। টেনশন একটু থাকবে, কিছু ক্ষেত্রে শারীরিক ক্লান্তিটা বাড়বে অবশ্যই, কারণ খাটাখাটনি আছে। বাট ঠিক আছে। আর এক দুজন বন্ধু বা কালিগ তারা ভীষণ রকমের ডিমোটিভেটেড করবে। তো এদের থেকে একটু সাবধান, বাস এইটুকু দেখুন। ব্যবসা স্টেবল, অনেকের তুলনায় অনেকের থেকে বেটার রেজাল্ট দেবে কালকের দিনে। হেলথ কিন্তু ভালো হচ্ছে, মায়ের হেলথ সাবধান, বাচ্চার হেলথ সাবধান, সন্তান সুখে বাধা, এটুকু লক্ষ্য রাখুন। প্রেমে সাফল্য, খুচরো কিছু ঝামেলা আসতে পারে বাট সাফল্য। দাম্পত্য জীবন অ্যাভারেজ চলছে। ঝগড়া বাড়ালে, ঝগড়া বিবাদ বা অশান্তি বাড়ালে সেগুলো কিন্তু বাড়বে বা সেগুলো বাড়তে পারে, এটা একটু দেখে নিতে হবে আমি কর্কটের মানুষ হলে। আহ, কালকের দিনে ভ্রমণ খুব একটা ভালো নয়, তো ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো সামলে। বিদ্যায় বাধা, লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে, সন্তান নিয়ে একটা ভোগান্তির যোগ বা জায়গা থেকে যাচ্ছে। তো সন্তান বা সন্তানাদির বিষয়ে, সন্তান সুখের বিষয়ে আপনাকে আরও বেশি লক্ষ্য রাখতে হবে বা নজর রেখে, আমি সাজেস্ট করব নজর রেখে চলা উচিত বা দেখে চলা উচিত। কর্কট রাশি পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা পরিস্থিতি এগেনস্টে কিন্তু আপনি নিজের ফরে নিয়ে আসতে পারেন। পুষ্যা নক্ষত্র, পারিপার্শ্বিক সাপোর্টগুলো পাবেন না, কারুর হেল্প পাবেন না। অশ্লেষা, কিছু লোক পায়ে পা দিয়ে ঝগড়া করবে, আপনাকে প্রবলেমে ফেলার চেষ্টা করবে, খেয়াল রাখবেন। নেক্সট রাশি সিংহ রাশি। সিংহ রাশি কালকের দিনে রেডিস, কালকের দিনে 2, কালকের দিনে অবশ্যই হনুমানজি। 10টা 10 থেকে 12টা 56 55 শুভ সময়। 1টা 5, 2টো 43 45 দেখে ব্যবহার করবেন। সিংহ ঝুট ঝামেলা মেটানো, ট্রেস ক্লিয়ার করা, কর্মক্ষেত্রে কোনো গোলযোগ মেটানো, পেন্ডিং কোনো প্রবলেম সলভ করা, ঝামেলাগুলোকে নিয়ে কাজ করা, টেনশন থেকে মুক্তি। হিউজ রেজাল্ট না হলেও অনেকটা চাপ কমে যেতে পারে আপনি যখন সিংহের মানুষ। তো কালকে এমন প্রত্যেকেরই থাকে যে কিছু না কিছু ঝঞ্ঝাট মেটে, কিছু না কিছু ঝামেলা মেটে, পেন্ডিং কোনো আটকে থাকা কাজ হয়ে যায়, কিছু ক্ষেত্রে দৈবের সাপোর্ট রয়েছে। তো সামগ্রিকভাবে এই টাইপটা বা এই প্যাটার্নটাকে যদি আমি সিংহ হই, আমি চুজ করতে পারি, আমি কিন্তু ভীষণ ভালো রেজাল্ট পাচ্ছি। আগামীকালকে সিংহর জাতক বা জাতিকা হলে এই জায়গাটাকে দেখতে হচ্ছে বা এই জায়গাটাকে বুঝে কাজ করতে হবে। তাহলে সমস্যা নিয়ে কাজ করুন, টেনশন নিয়ে কাজ করুন, মানে টেনশন মাথায় নয়, টেনশনের কাজটা করুন এবং যত প্রবলেম রয়েছে খতম করুন। কলিগদের সাথে, কিছু কলিগ বা কিছু লোকজন তাদের সাথে যদি ঝামেলা থাকে, অশান্তি থাকে, আমার মনে হয় সেগুলোকে কালকে মেটানোটা ভালো হবে। বিজনেস গড়পড়তা চলছে, ফাইন্যান্স ঠিক আছে, অর্থনৈতিকভাবে খুব একটা বাধা বা অসুবিধা হবে না। হেলথ ঠিকঠাক, প্রেমে ভীষণ রকমভাবে ক্রাইসিস রয়েছে। প্রেমিক প্রেমিকারা সাবধান বা সামলে চলতে হবে। দাম্পত্য সুখ বাড়বে, হাজবেন্ড বা ওয়াইফ দুজনের বন্ডিং বা রিলেশনশিপ ভালো হচ্ছে। পারিবারিক কর্তব্যগুলো পালন করছেন কিন্তু কাউকে মাথায় তুলবেন না, অতিরিক্ত ভাও যাবে না। ভ্রমণ ভালো রেজাল্ট দিতে পারে, যদি কোনো অফিসিয়াল ট্যুরও থাকে না, ভালো হচ্ছে। বিদ্যা গড় পড়তে হবে, ভালো এফোর্ট আসছে না। সন্তান সুখ ঠিকঠাক, লিগাল ঠিকঠাক। তো সামগ্রিকভাবে যিনি যেখানে যত টেনশন রয়েছে মেটান। ধরুন আপনি স্টুডেন্ট, আপনার ক্ষেত্রে কি বলতে পারি, ধরুন অঙ্কর একটা চ্যাপ্টার খুব ভোগাচ্ছে কিছুদিন ধরে, ওটাকে নিয়ে কালকে বারবার ঘষতে থাকুন, দেখুন কাজ হয়ে যাবে। মঘা নক্ষত্র সিংহ রাশির জাতক বা জাতিকা হলে কোনো কারুর কোনো ঝামেলা আপনার ঘাড়ে চাপতে পারে, আপনি তার ব্যাপারে ঢুকলেন, ব্যাস চেপে গেল। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা, ভাই, ভাতৃস্থানীয় ব্যক্তি, বোন, এই যে জায়গাটা লক্ষ্য রাখবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্র গুরুস্থানীয় ব্যক্তিদের সঙ্গে ঝঞ্ঝাট বা ঝামেলা, খেয়াল রাখবেন, মানে এজের সিনিয়র গুরুজন এদের সাথে, এনাদের সাথে। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। ধীর স্থির থাকা উচিত, বড় কার্যসিদ্ধি। কন্যা সবুজ, কন্যা 8, কন্যা অবশ্যই হনুমানজিকে ডাকবো। 10টা 10 থেকে 12টা 40
40-42 শুভ সময়। আগামীকালকে 1টা 5 থেকে 2টো 50 দেখে ব্যবহার করছেন। কন্যা রাশির জাতক বা জাতিকাদের, কন্যা রাশির মানুষজনদেরকে আগামীকালকের দিনে আমি বলতে পারি পার্টিকুলার কোনো একটা ভ্যালুয়েবল কাজ সেটাকে কমপ্লিট করুন, সেখান থেকে অল্প খেটে অধিক সাফল্য। সব কাজে আপনি হাত দিতে পারবেন না, পার্টিকুলার কোনো একটা কাজ, 1টা বা 2টো কাজ, এবং তার জন্য ডেডিকেটেডলি 100% লেবার দিয়ে কালকে এগিয়ে যান। আপনি যখন কন্যার মানুষ, কাজ কমপ্লিট হবে, প্রফিট বা মার্জিন ভীষণ রকমের থাকছে, এবং এটাই বেস্ট পার্ট কালকের দিনের জন্য। সব কাজে হাত দিলে, সব ব্যাপারে মাথা গলালে, সব সময় মানে সব কিছুতে নজর রাখলে হবে না। এইটা ব্যাপার। এবং যত হেডেক নেবেন না, তত কিন্তু হেডেক বেড়ে যাবে। যত মানুষকে খুব ইজিলি নেবেন বা ভালো চাইবেন, তখন কিন্তু সমস্যা বেড়ে যাবে। এটা অ্যাকচুয়ালি হিসাবে কন্যা তো বড় কার্যসিদ্ধি দৈব এক্ষেত্রে সাপোর্ট করছে, বাট খুচরো ঝামেলা, লিগাল প্রবলেম, টুকটাক ঝামেলা যে কোনো ক্ষেত্রে ভোগাবে। বিজনেস অ্যাভারেজ চলছে, খুব ভালো হচ্ছে না, গড়পড়তা একদম নর্মাল থাকছে বলতে পারি, গড়পড়তা হচ্ছে বলতে পারি। হেলথগুলো ভালো হবে, কিন্তু প্রেম কাঁদাবে কালকের দিন। প্রেমিক প্রেমিকারা সামলে যান, সাবধানে চলুন। দাম্পত্য সুখ এবং সন্তান সুখ ভালো হচ্ছে, পরিবার নিয়ে মোটামুটি সুখে শান্তিতে আছেন। মাঝে মাঝে কিছু ক্ষেত্রে আপনার টেন্ডেন্সি থাকতে পারে যা নয় তাই বলে দিলাম, মাথাটা গরম হয়ে গেল, এগুলো আপনার ক্ষেত্রে আসতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। বিদ্যাভাব চলছে বলতে পারি, চলছে, মোটামুটি চলছে বা চলে যাচ্ছে, চালিয়ে নিচ্ছি, এটাই কন্যা রাশি। তো সামগ্রিকভাবে কালকের দিন যে কোনো একটা কিছুতে ইনভলভমেন্টটা জরুরি, এবং সেটার জন্য খাটাটা, লাককে সেইভাবে নিয়ে চলা যাবে। উত্তর ফাল্গুনি 10 জনকে ইনভলভ করবেন না। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে টাইম নিয়ে কাজ করুন। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা লেট সাকসেস পাবেন, ডিলে হবে, বারবার ডিল, আর মানে হোঁচট খেতে খেতে একটু এগোতে হচ্ছে। নেক্সট রাশি হচ্ছে তুলা। তুলার কালকে অনেকটা ভালো হতে পারে, অনেকটাই ভালো হতে পারে। আপনি তুলার মানুষ হলে ছাই এবং ওই সাদা টাইপগুলো চলতে পারে। কালকে 4 চলছে, কালকে 3ও চলছে, কালকে হনুমানজিকে আমরা ডাকছি। 10টা 25 মিনিট থেকে প্রায় 1টা চলুক, 1টা 7, 3টে দেখে ব্যবহার করছেন। তুলা রাশির কালকের দিনে কাজ এগোবে, কিন্তু ভীষণ মাত্রায় লেট সাকসেস, অনেকটা ডিলে করে সাকসেস। ধরুন অফিসে গেছেন, মালিক বললেন যে আমি 10টায় ঢুকে যাব, আপনি গিয়ে বসে আছেন, তিনি ঢুকলেন 12টায়, তো লেট হলো, হয়তো কাজ হয়ে গেল, কাজ হয়তো হবে, দৈব সাপোর্ট পুরো মাত্রায় করছে না। তো চলছে বলতে পারি, কোনো বড় হেডেক, বড় ঝামেলা, বড় টেনশন কালকে তুলা রাশির ক্ষেত্রে নেই, বা তুলা রাশির মানুষজনদের জন্য নেই, চলছে বলতে পারি। ব্যাপক চাপ নিয়ে কোনো লাভ হবে না, চলে যাবে। অর্ধেক কাজ এগোচ্ছে, অনেকটা এগিয়ে যাচ্ছে, পুরোটা কমপ্লিট হওয়া শক্ত। কিছু কলিগ, কিছু বন্ধু, কিছু সহকর্মী এদের সাথে কাজ করতে পারেন, নো প্রবলেম। আপনি তুলা, বিজনেস পার্টটা কিন্তু ভালো কালকে তুলার জাতক বা জাতিকাদের জন্য। যে ক্ষেত্রে আপনি লিডার, আপনি ডিসিশন মেক করছেন, আপনার ডিসিশন নেওয়ার ক্ষমতা রয়েছে, সেই কাজগুলো অনেকটা ভালো হবে। প্রেম ভালো হচ্ছে, শরীর গড়পড়তা, গড়পড়তা, দৈব পুরো মাত্রায় সাপোর্ট করবে না। দাম্পত্য সুখ ঠিকঠাক, সন্তান সুখে বাধা, সন্তান টেনশন দেবে, স্ট্রেস দেবে, টেনশন দেবে তুলার জাতক বা জাতিকাদের জন্য। ফাইন্যান্সিয়াল জীবন ভালো হচ্ছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু প্রবলেম আছে। ট্রাভেল দেখে করবেন, বুঝে করবেন, দেখে শুনে করবেন কালকের দিনের জন্য। তুলার মানুষ হলে তুলা অনেকটা চাপ নিতে হবে সব ক্ষেত্রে, মানে অনেকটা হেডেক, এক্সট্রা হেডেক, অনেকটা প্রেসার, বোঝা, এরপর উন্নতি, এইটা হচ্ছে ব্যাপার। তো ডিলে হওয়ার একটা ব্যাপার রয়েছে, টেনশনের একটা ব্যাপার রয়েছে, বা অস্থিরতা, মানসিক একটা অস্থিরতা, এইগুলো কিন্তু কম বেশি থাকছে। তো এটাই লক্ষণীয় বা লক্ষ্য করা যায়। তুলা রাশি চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকে মানসিক অস্থিরতা, অশান্তি। স্বাতী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনি বড্ড বেশি অন্য লোক, অন্য মানুষ, এদের দ্বারা প্রভাবিত হতে পারেন। বিশাখা ভীষণ রকমের কোনো না কোনোভাবে ভালো রকমের একটা অশান্তি নিয়ে, লোকের অশান্তিগুলোকে নিয়ে, পারিপার্শ্বিক পরিস্থিতিগুলো ঠিক নেই, কিন্তু বিশাখার নক্ষত্র ফল শুভ, এটা বলতে পারি। কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতি, ধরুন আপনার পাশের টেবিলের একটা লোক, সে, তার চাকরিটা হয়তো গণ্ডগোল হয়ে গেছে, আপনি যে
টেনশানে পড়ে গেছেন, পাশের বাড়ির কোনো লোক খুব খারাপ আছে, সব মিলিয়ে এই পারিপার্শ্বিক পরিস্থিতিগুলো ভোগাবে। কিন্তু আবার যখন পরের রাশি দেখছি বৃশ্চিক, লাল ১, ২, কালকের দিনে হনুমানজি, সারাদিনই ভালো হচ্ছে, সারাদিন ভালো হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে হাইপার হয়ে যাওয়া, অধিক স্ট্রেস নিয়ে নেওয়া, বড্ড বেশি টেনশন করে ফেলা, ভুলভাল চিন্তা করে ফেলা, এটাকে যদি অ্যাভয়েড করতে পারেন, দিন আপনার, আপনি বৃশ্চিকের মানুষ হলে ওই টাইমটা বলতে হবে না, ১টা ১৬ থেকে ২টো ৩৫ দুপুরবেলা, এই টাইমটাকে বাদ দেবেন। বাদ বাকি সময় আপনি দেখে নিন, আপনি বৃশ্চিকের জাতক বা জাতিকা হলে বাদ বাকি সময় বলছি। বৃশ্চিক রাশি যদি নিজে ভুল না করে, নিজে যদি না আটকান, নিজে যদি ওই যাব না অফিস, তাহলে কাজ করবো না আজকে, এই যদি ব্যাপার আসে তাহলে তো কিছু বলার নেই। আদারওয়াইজ কোনো শত্রু, কোনো কেউ আপনাকে খুব বেশি আটকে রাখতে পারছে না। চলো, ভালো হচ্ছে এবং এক্সিলেন্ট রেজাল্ট আসছে, কার্যসিদ্ধি, সার্বিক সাফল্য, কথা এগোনো এবং ভ্যালু অ্যাড করা, ভ্যালু ক্রিয়েট করা কালকের দিনে বৃশ্চিকের মানুষজন পাবেন। আমার গুরুত্ব, আমার ভ্যালু কালকে থাকবেই থাকবে, থাকতে হবে ভ্যালুকে। পারবেন তো? আমি আশা করছি আপনি পারবেন। ইভেন বিজনেস হবে, কাস্টমারদের নির্ভরতা পাচ্ছেন। খারাপটা তো বলি যখন তখন তো বলেন খারাপ বলছি, এই সপ্তাহ ভালো, বৃশ্চিকের ভাইবস এ সপ্তাহে ভীষণ ভালো। দেখুন, ওই যা প্রবলেম মানসিক, এবং মানসিক প্রবলেমগুলো অ্যাকচুয়ালি বলা হয় যে এর থেকে বড় রোগ কিছু নেই, এর থেকে বড় রোগ কিছু নেই। তো এখানটা কাটিয়ে উঠুন, আপনি আপনার কাছের মানুষগুলোকে ভালো রাখতে পারবেন, আপনার পার্টনারকে, আপনার প্রেমকে, প্রেমটা যদিও খুব ভালো নয় কালকের দিনে, ফ্যামিলিকে। আর কিছু চাওয়ার আছে কি? নেই তো। বিদ্যায় বাধা রয়েছে, হচ্ছে না। সন্তান সুখ ভালো, লিগাল ভালো রেজাল্ট দেবে। যে কোনো পারিবারিক অশান্তি, ভাগবটোয়ারা, বিবাদ, কথাবার্তা মেটানো, কথাবার্তা এগোনো, দৈবের সাপোর্ট পাওয়া চলবে। চাপ নিতে হবে বস, টেনশন পড়ছি, চল তো ভাই দেখি করে কি হয়, এই যে ব্যাপারটা, তোকে চলুন এগোন, ভালো হচ্ছে। বৃশ্চিক, বিশাখা নক্ষত্র, ডিপ থিঙ্কিং, ডিপ প্ল্যানিং এবং লেগে থাকা জরুরি। নক্ষত্রফল শুভ, অনুরাধা নক্ষত্র, কালকে শর্টকাট নিতে পারেন। হাউস ওয়াইফ হলেও কালকে ভালো রেজাল্ট পাচ্ছেন, কেউ চেপে ধরবে না। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা, এফোর্ট ঠিক হচ্ছে না, ঠিক জায়গায় খাটনিটা হচ্ছে না, বলে না ঠিক জায়গায় ঘাটা মারো তবে তো যাবে, ওই ঘাটা ঠিক জায়গায় পড়ছে না। নেক্সট রাশি ধনুরাশি, একদম গড়পড়তাধীন, কিছু খুব ভালো রেজাল্ট হচ্ছে না, বরং সব বিষয় নিয়ে আপনি অতিরিক্ত চাপ চাপ খেয়ে যাচ্ছেন, যেখানে যতটা দরকার নেই সেই লেভেলের খাটনি দিচ্ছেন। ম্যানেজমেন্ট বা উপরতলা কি যাদের ওপর অতিরিক্ত নির্ভরতা দেখাচ্ছেন, তারা চাই না আপনার ভালো হোক কালকের দিনের জন্য, যে না আপনি ওই কাজটা করুন, ওই জায়গাটা রিচ করুন, ওই কাজটা আপনার খুব ভালো হোক, এটা চাইছেই না। তারা নানা রকমভাবে জটিলতা, পরিস্থিতিগুলো জটিল হচ্ছে কালকের দিনে। এবং এই সপ্তাহ একটা জেলাসির সপ্তাহ হতে পারে, কালকের দিনও ইনক্লুডেড। লোকে নানা রকমভাবে আপনাকে পেশাই করার, চাপ দেওয়ার, চাপে রাখার চেষ্টা করবে। ঘটনা এটা 10টা 10 থেকে 12টা 50 ভালো, একটা একটা ওই 8-5ই ধরুন, এখান থেকে 2টো 50 দেখে ব্যবহার করবেন। হলুদে থাকবেন, 3-এ থাকবেন, হনুমানজিকে ডাকবেন। কথা কম বলবেন, একদম ধীরে সুস্থে কাজ করবেন, যতটা এগিয়ে নিয়ে যাওয়া যায় ভালো। লাক সাথ দিচ্ছে না, পরিবেশ, লাক সাথ দিচ্ছে সরি, পরিবেশ পরিস্থিতি সাথ দিচ্ছে না, লোকজনরা সাপোর্ট করছে না, নানা রকমভাবে অবস্ট্রাকশন ক্রিয়েট করা, তাদের ফাঁদে আপনি পা দিয়ে দিলেন। ইভেন বিজনেস মন্দাই চলছে, চাপ নিয়ে লাভ হবে না, কারোর ব্যাপারে থেকে লাভ হবে না। আপনি যদি ভাবেন ও আমাকে বলেছে ওটা করে দেবে, ওর কাজটা হয়ে গেলে আপনি মানে মিথ্যের রাজ্যে বাস করছেন, এটা কিন্তু ঘটনা। শরীর ভালো হচ্ছে, দাম্পত্য জীবন ভালো হচ্ছে, প্রেমে বাধা, ফ্যামিলির সাপোর্ট না পাওয়া, বিদ্যা এবং সন্তান সুখ, বোথ সাইডে সাকসেস রয়েছে। সন্তানের হেলথ, এডুকেশনাল দিক, লিগাল প্রবলেম যথেষ্ট ভালো। আপনার এফর্টটা ঠিক আছে, আপনি যাদের জন্য এফর্ট দিচ্ছেন সেটা ঠিক নেই, যাদেরকে নিয়ে এফর্ট দিচ্ছেন সেটাও ঠিক নেই। এটা হচ্ছে ধনুরাশি। তো ধনুরাশিকে কালকের দিনে এই নীতিটা কিন্তু অ্যাপ্লাই করা উচিত। ধনু, মূলা নক্ষত্র, মেপে কথা বলবেন,
ধনু পূর্ব সারা নক্ষত্র, কারুর ব্যাপারে মাথা গলাবেন না। ধনু উত্তরা সারা নক্ষত্র, কালকের দিনে টাকা পয়সা রিলেটেড কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। ইনভেস্টমেন্ট কালকে ধনুর হবে না, ট্যুর চলতে পারে, এটা কিন্তু ঘটনা। তো সামগ্রিকভাবে কালকের দিনে দেখে চলতে হচ্ছে। মকর রাশি, মকরের কথা বলতে এখন খুব ভালো লাগে অ্যাকচুয়ালি। এবং লক্ষ্য করে দেখুন, আমি বিগত কিছুদিন ধরে মকরকে কিন্তু খুব 1 2 দিন 3 দিন হয়তো বাদ যেতে পারে, 1 দিন বা 2 দিন, কিন্তু কদিন ধরে খুব ভালো কথা বলছি, কারণ মকরের ভাইবসটা খুব ভালো হচ্ছে। মকর রাশির মানুষজন স্বীকার করুন চাই না করুন, ভালো রেজাল্ট কিন্তু হচ্ছে আগের তুলনায়। দেখবেন, হলুদেই থাকতে বলছি, সাদাতে থাকতে বলছি, ক্লিয়ার থাকতে বলছি। বড় কোনো কাজ, বড় কোনো টার্গেট, বড় কোনো অ্যাচিভমেন্ট এক্সপেক্ট আমি করব। খুচরোতে থেকে লাভ হবে না, বেশি টেনশন নিয়ে লাভ হবে না। যখন টেনশনই নেবো, ভ্যালুয়েবল কিছুর জন্য নেবো। কাজ যদি করি সেই লেভেলের কাজ করব, সেই লেভেলের মানুষজনদের সাথে মিশবো। তো নিজের থেকে হায়ার লেভেল, বড় লেভেল, বড় রিচ, এটা বেটার। 10টা থেকে ধরুন 12টা 50 শুভ সময়, 1টা 3 থেকে 2:30 দেখে ব্যবহার করবেন কালকের দিনের জন্য। মকর, শরীর সাবধান, আপনার শুধু নয় ফ্যামিলিরও শরীর সাবধান। ফাইন্যান্স স্টেবল, বিজনেস ভালো হবে, কাস্টমার ডিল ভালো হবে, কনফিডেন্স বিল্ড হচ্ছে, ভালোর দিকে মুভ হচ্ছে, দৈবের সাপোর্ট রয়েছে, পরিবেশ সাপোর্ট করবে কালকের দিন। কে গালাগাল দিল কি এসে যায় অত। এবং দেখুন, ছোট মানুষগুলো বা আমরা খুব নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো এগুলো কিন্তু ভাবি যে কি কি বলবে, ও কি ভাবছে। অ্যাকচুয়ালি যারা বড় লেভেল, ভালো লেভেল, তারাও তো ভাবে না। তাদের সত্যি কথা বলতে অত ভাবার দেখার সময়ও নেই। তারা অত থোড়িই দেখে কে কি বলছে, কে কি করছে বা ইত্যাদি ইত্যাদিগুলো। তো ভালো হচ্ছে কালকের দিনে বস, এটাই কথা। পারলে করে নিন। দাম্পত্য ঠিক নেই, প্রেমও ঠিক নেই, ইমোশন ঠিক নেই কালকে। কর্তব্য ভালো, হাউস ওয়াইফ হলেও দৈব সাপোর্ট তো পাচ্ছেনই পাচ্ছেন, তো ভালো রেজাল্ট হচ্ছে। বিদ্যা মোটামুটি, সন্তান নিয়ে ভোগান্তি, লিগাল ভালো রেজাল্ট দেবে। আইন আদালত, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি রিলেটেড ব্যাপার স্যাপার ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে, ঠিকঠাক চলছে। তো আমি এক্সপেক্ট করবো কালকের দিন মকর ভালো হওয়ার। রান্না করলে না কালকে খাসিটাই হবে, এটা ব্যাপার। তো এবং সেটা ভালোভাবে হবে, এই টাইপটাকে চুজ করুন। দেখুন, বড় কাজ করতে গিয়ে যদি অনেকটাও এগোনো যায়, সেটাও মেন্টাল পিস বা স্যাটিসফ্যাকশান দেবে। মকর, উত্তরা সারা নক্ষত্র, কথা এগিয়ে রাখার দিন। শ্রবণা নক্ষত্র, আরও হিসাবি হন, আরও হিসাবি হন। ধনিষ্ঠা, কন্ট্যাক্টস বিল্ড হোক, পরিচিতি তৈরি হোক, বুধবারও ভালো হবে, ভালো হবে। তো প্রস্তুতিগুলো নিন, এই সপ্তাহটাকে কাজে লাগান। নেক্সট রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ 8, লাল টাইপগুলো। কুম্ভ কালকের দিনে নাম্বার 8, হনুমানজি। 10টা 5, 1টা চলতে পারে, 1টা 4 থেকে 2টো 25 দেখে ব্যবহার করুন। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের প্রত্যেকটা মেম্বার বা মানুষের হেলথ কিন্তু লক্ষ্য রাখতে হবে। ফাইন্যান্স ঠিক আছে, ট্যুর ঠিক আছে, বিজনেস ভোগাবে, কালকে বিজনেস হবে না, কাস্টমার পাবেন না, এটা ঘটনা। হাউস ওয়াইফ হলে খুব ভালো রেজাল্ট পাচ্ছেন। চাকরি ক্ষেত্রে সহজে সাফল্য, শর্টকাট নেওয়া, কথা বলা, একটু ডমিনেট করা, মানুষজনদের ওপর টাইপটা, এটা প্রভাব বিস্তার করা, করিয়ে নিতে জানতে হবে। স্মার্ট ওয়ার্ক, স্মার্টলি ওয়ার্ক কালকে দিনে বেটার রেজাল্ট দেবে। তো কুম্ভ, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, আমার সাড়ে সাথী, এই অবশ্যই আপনার সাড়ে সাথী, কিন্তু এই টেনশনগুলোকে হাঁটিয়ে যদি আপনি কালকে কাজ করতে পারেন, আপনি বেটার রেজাল্ট পাচ্ছেন। প্রেমে সাফল্য, দাম্পত্য সুখ বাড়বে, পুরোটা না বাড়লেও বাড়বে। কিন্তু কর্মক্ষেত্রে না সুযোগ সন্ধানী হন। লোকের দুর্বলতাই, ধনু কালকে প্রবলেম আছে বলছিলাম, তো ধনুকে বলছিলাম না লোকজন চাইবে না, কুম্ভই না চাইতে পারে, কারণ ক্ষতি নয় অবশ্যই, কিন্তু জায়গাটা এটা, প্যাটার্নটা এটা কালকের দিনের জন্য। বিদ্যা ভালো হচ্ছে, লিগাল একটা ভোগান্তির জায়গা থাকছে, সন্তান ট্রেস দেবে, সন্তান নিয়ে একটা টেনশন রয়েছে আগামীকালকে আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা। তো কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিন সর্বক্ষেত্রে টেন্ডেন্সি রাখা উচিত নাম কামানোর, মুখটা লোককে দেখানোর, বা ফেস ভ্যালু, ব্র্যান্ড ভ্যালু এগুলোকে বিল্ড করা। অবশ্যই এগুলো কর্পোরেট কথাবার্তা, কিন্তু সেইভাবে কাজ করতে পারছেন, সেই ভ্যালুয়েশন অ্যাড করতে পারছেন। কিছু লোক একটু জেলাসি দেখাবে, দেখাক, অসুবিধা কী আছে।
কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে ধনিষ্ঠা নক্ষত্র হলে বন্ধু সহকর্মী এদেরকে কাজে লাগবে শতভিসা মিষ্টি কথা বলবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকের দিনে আমি বলবো যে কোনোভাবে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া হয়ে যাচ্ছে, ভুল থিঙ্কিং বা ভুল প্ল্যানিং গণ্ডগোল করছে। মীন রাশি, আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা, হালকা সবুজ হালকা হলুদ, কালকের দিনে 4, কালকের দিনে 2, কালকের দিনে অবশ্যই হনুমানজি। 10টা 10 থেকে 12:30 বেস্ট টাইম। 1টা 5, 3টে দেখে ব্যবহার করবেন। দেখুন কাজ এগোচ্ছে, কিন্তু হোঁচট খাওয়া, আপনার কাজগুলো ভালো, লোকের প্রবলেম আপনার ঘাড়ে চাপা, 1 নম্বর। লোকের ভুল আপনাকে করে দিতে হচ্ছে তার ভরপাই। এই চাপটা কালকে মিনের ক্ষেত্রে থাকছে। মিনের শরীরটা ভালো, মিনের একটা দুর্ঘটনার যোগ রয়েছে, বাবা মা ফ্যামিলি সন্তান হেলথ ভালো হচ্ছে, ইনভেস্ট ভালো হবে, কিন্তু বেশি সহকর্মী, বেশি লোকজন, বেশি মানুষকে ইনভলভ কালকে করা যাবে না। আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা, ট্যুর ভালো হতে পারে, কিন্তু পারিপার্শ্বিক দৈব সাপোর্ট করছে, পারিপার্শ্বিক পরিস্থিতিগুলো ঠিক নেই, অনেকটা মেন্টাল স্ট্রেস নিয়ে চলতে হচ্ছে, মানসিক হেডেক বা মেন্টাল প্রেশার কালকে অনেকটা বাড়ছে। এটা প্রবলেম। এটা যখন আপনি মিনের জাতক বা জাতিকা, শরীর ভালো থাকা, দুর্ঘটনার যোগ রয়েছে, দাম্পত্য জীবনে অস্থিরতা, প্রেমে সাফল্য, তবে পরিবারের সাথে বন্ডিং খুব ভালো হবে না, খুব ভালো হবে না। আর কিছু লোকজন ভালো রকমভাবে আপনাকে চেপে ধরবে বা সুযোগ নেওয়ার চেষ্টা করবে, এটা একটু দেখুন। বিদ্যা ঠিকঠাক চলছে, সন্তান ঠিক আছে, লিগাল কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা, নো ইস্যু, নো প্রবলেম। দৈব সাপোর্ট করছে, বেশি জনের ব্যাপারে থাকবেন না, হায়ার অথরিটিস মোটামুটি সাপোর্ট করবে, কিন্তু ওই কিছু লোকের ভুল ভাল বা এগুলো আপনাকে ভালো রকমভাবে একটা টেনশন দিচ্ছে। পূর্ব ভাদ্রপদ মীন রাশি, অ্যাংজাইটি, টেম্পার ধরে রাখতে না পারা। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা লোককে কিচ্ছু দেখাবেন না, মানুষজনদের থেকে একটু সাবধান, না হলে সবটা নিয়ে চলে যাবে। রেবতী নক্ষত্রর কালকে সব কাজ ডিলে হবে, সব ক্ষেত্রে বা সব কাজ ডিলে হবে। তো বন্ধুরা, এটাই আগামীকালকে রাশিফল। আমি আশা করব ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে বা সাহায্য করবে। তো এটুকুই থাক বন্ধুরা। আর ডেসক্রিপশানে তো রইলো, ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, মনে হলে আপনারা যোগাযোগ রাখবেন বা কথা বলবেন, অসুবিধা নেই। এটুকুই থাক তাহলে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই কালকে হনুমানজিকে ডাকুন, শান্তিতে থাকবেন। নমস্কার।